যখন আবার ডাইনিং টেবিলে ফিরে এলো তখন সবাই নিঃশব্দে টুম্পার দিকে তাকিয়ে আছে। ছোট খালা নরম গলায় জিজ্ঞেস করলেন, কে ছিল? আর্টিস্ট শামীম আহমেদ। ও, একটু থেমে জিজ্ঞেস করলেন, কি বলল? আমাকে আরেকজনের ঠিকানা দিয়েছেন, পত্রিকার স্টাফ আর্টিস্ট, নাম শুভ চৌধুরী। ওহ, টুম্পা নিচু গলায় বলল, শুভ চৌধুরী আমার আব্বুর ঠিকানা জানেন? কেউ কোনো কথা বলল না। টুম্পা ফিস ফিস করে বলল, আমার আব্বু বেঁচে আছেন। তারপর অনেক কষ্ট করেও নিজেকে শান্ত রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে দিল। ছোট খালা কয়েকবার কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু ঠিক কি বলবেন বুঝে উঠতে পারলেন না, তাই চুপ করে রইলেন। শুভ চৌধুরী চেয়ারে হেলান দিয়ে টুম্পার দিকে তাকিয়ে আছে। টুম্পা একটু অস্বস্তি অনুভব করে। শুভ চৌধুরীর মাথায় বড় বড় চুল, পেছনে ঝুঁটির মতো করে বাঁধা, মুখে বড় বড় গোঁফ, দাড়ি কুচকুচে কালো চুল হলেও গোঁফ এবং দাড়ি আধা পাকা। শুভ চৌধুরী হাত দিয়ে তার গোঁফের উপর হাত বুলিয়ে বললেন, তুমি বুলবুলের মেয়ে? টুম্পা মাথা নাড়ল। শুভ চৌধুরী ছোট খালার দিকে তাকিয়ে বললেন, আপনি? আমি টুম্পার খালা। থ্যাংক গড। আপনি টুম্পার মা হলে সমস্যা হয়ে যেত। কী সমস্যা? শুভ চৌধুরী কোনো উত্তর না দিয়েই আবার টুম্পার দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যিই তোমার বাবার সাথে দেখা করতে চাও? টুম্পা মাথা নাড়ল। শুভ চৌধুরী বললেন, তুমি নিশ্চয়ই জানো তোমার বাবা কোনো স্বাভাবিক অবস্থায় নেই। জি জানি। তোমার সাথে দেখা করতে চাইবে কি না তাও আমি জানি না। বুলবুল কারোর সাথে তো দেখা করে না। আমি চেষ্টা করব। আমার আব্বু নিশ্চয়ই আমার সাথে দেখা করবেন। তোমার আব্বু তোমাকে গত 10 বছরে দেখেনি। এতদিনে সে এক ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে তুমি তার সাথে দেখা করতে গেলে লাইফে কিন্তু একটা বিশাল ওলট পালট হয়ে যাবে। সে যেরকম অবস্থায় আছে সেই ওলট পালট তার জন্য ভালো হবে কিনা আমি জানি না। টুম্পা কোনো কথা বলল না। শুভ চৌধুরী বললেন, তুমি কয়দিনের জন্য এসেছো, আবার চলে যাবে? তোমার বাবা এখানে থাকবে। তুমি আমাকে আগে বলো, তোমার বাবার জীবনটা ওলট পালট করে দিতে চাও কি না? সেরকম আছে যেভাবে থাকাই কি ভালো না? টুম্পা মাথা নাড়ে, বললো, আমি আমার বাবাকে দেখতে চাই। শুধু দেখবে? দূর থেকে দেখবে? না, আমি কাছে থেকে দেখব, কথা বলবো। শুভ চৌধুরী একটা নিঃশ্বাস ফেললেন, বললেন, আমি মনে ঠিক জানি না তুমি কি কল্পনা করছো। তোমার বাবা কিন্তু স্বাভাবিক না, সত্যি কথা বলতে অসুস্থ। আমি তবুও দেখতে চাই। ঠিক আছে। হঠাৎ করে শুভ চৌধুরী চেয়ারে সোজা হয়ে বসলেন, বললেন, তুমি কখন দেখা করতে চাও? আজকেই, এক্ষুনি। আমাকে ঠিকানা দেন। শুভ চৌধুরী হাসার মতো একটা ভঙ্গি করে বললেন, তোমাকে ঠিকানা দিয়ে তো লাভ নেই, তুমি তো বাসাতেই ঢুকতে পারবে না, বুলবুল তো দরজাই খুলবে না। আপনি আমাকে ঠিকানা দেন, আমি চেষ্টা করব। কোনো লাভ হবে না, তোমাকে আমার সাথে যেতে হবে। বুলবুল আমাকে ছাড়া আর বাসায় কাউকে ঢুকতে দেয় না। ঠিক আছে। টুম্পা মাথা নাড়ল, বলল, তাহলে আপনি যখন বলছেন আমি তখনই যাব। শুভ চৌধুরী টেবিলে আঙ্গুল দিয়ে খানিকক্ষণ টোকা দিয়ে বললেন, আমার একটা কাজ শেষ করতে হবে, আধা ঘন্টার মতো লাগবে। তোমরা যদি আধা ঘন্টা অপেক্ষা করতে পারো তাহলে আমি আজকেই যেতে পারবো। ছোট খালা টুম্পার দিকে তাকিয়ে থাকলো। ছোট খালা মাথা নাড়লেন। টুম্পা শুভ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমরা অপেক্ষা করছি। আধা ঘন্টার পর খবরের কাগজের অফিসের সামনে থেকে শুভ চৌধুরী একটা হলুদ ক্যাব নিলেন। টুম্পা আর ছোট খালা বসলেন পিছনে, শুভ চৌধুরী বসলেন ড্রাইভারের পাশে। রাস্তায় অনেক ভিড়, মাঝে মাঝে ক্যাবটা তার মাঝে পুরোপুরি থেমে যাচ্ছিল। অন্য কোনো দিন হলে টুম্পা চারপাশ দেখত, প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা স্কুটার, প্রত্যেকটা মানুষের মুখের অনুভূতি বোঝার চেষ্টা করত। কিন্তু আজকে সে কিছুতেই মন দিতে পারছে না। ছোট খালা শুভ চৌধুরীর সাথে কথা বলছিলেন, ভাষা ভাষাভাবে সেটা সে শুনতে পাচ্ছিল। যখন ভালো ছিলেন তখন খুব বড় বড় কাজ করেছিলেন, অনেক ছবি এঁকেছেন, বিক্রি করেছেন, বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির অ্যাডভাইজার ছিলেন। তারা তাকে ফেলে দেয়নি। ব্যাংকে সেফ ডিপোজিটে টাকা আছে, মাসিক ভাতা পান, তা দিয়ে তার আব্বুর দিন চলে যায়। আর তার বড় একটা কারণ হলো তার আব্বুর কোনো খরচ নেই। দিনের পর দিন আব্বু ঘরের ভেতর দরজা বন্ধ করে বসে থাকেন। টুম্পা চিন্তাও করতে পারে না এ কি এক ভয়ঙ্কর জীবন। হলুদ রঙের ক্যাবটা শেষ পর্যন্ত মোহাম্মদপুরের একটা গলির ভেতর দিয়ে গিয়ে ছোট্ট একটা দোতলা বাসার সামনে দাঁড়ালো। শুভ চৌধুরী ক্যাব থেকে নেমে বললেন,
সেই যে এই বাসা, বুলবুল দোতলায় থাকে। টুম্পার বুক ধকভক ধকভক করতে থাকে। তার মনে হয় সেই শব্দ বুঝি সবাই শুনতে পাচ্ছে। ছোট খালা ফিসফিস করে বলল, হ্যাঁ। ছোট খালার কাছে সে বলল, ছোট খালা আমার খুব ভয় লাগছে। ভয় কি টুম্পা? ছোট খালা নরম গলায় বললেন, ভয়ের কিছু নেই, আয় আমার সাথে। শুভ চৌধুরী পিছু পিছু টুম্পা আর ছোট খালার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। সিঁড়ির সামনে একটা ভারী দরজা। শুভ চৌধুরী দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন, বুলবুল, বুলবুল। ভেতরে কিছু একটা শব্দ হচ্ছিল। শব্দটা হঠাৎ থেমে গেল। শুভ চৌধুরী ডাকলেন, বুলবুল। ভেতর থেকে টুম্পা ভারী গলা একজনের কথা শুনতে পেল। কে? এটা তার আব্বুর গলা। টুম্পা আরো জোরে জোরে তার ছোট খালার হাত আঁকড়ে ধরল। শুভ চৌধুরী বললেন, আমি শুভ। শুভ? হ্যাঁ। দরজা খোলো বুলবুল। খুট করে দরজা খুলে গেল। দরজার সামনে পর্দা, পর্দার ভেতর দিয়ে একটা শুষ্ক ফর্সা হাত বের হয়ে এলো। হাতটা শুভকে স্পর্শ করার চেষ্টা করে বলল, দাও, আমি তোমার জন্য কিছু দিতে আসিনি, দেখা করতে এসেছি। সাথে সাথে ফর্সা হাতটা ভেতরে ঢুকে সশব্দের দরজাটাও বন্ধ হয়ে গেল। শুভ চৌধুরী টুম্পার দিকে তাকিয়ে দুর্বলভাবে হাসলেন। আবার দরজায় শব্দ করে বললেন, দরজা খোলো বুলবুল, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। ভেতরে দীর্ঘ সময় কোনো শব্দ হলো না। হঠাৎ ভয়ার্ত গলা শোনা গেল, কে? দরজা খুললেই তুমি দেখবে। না, আমি দেখতে চাই না, তুমি চলে যেতে বলো। তুমি দরজা খুলে দেখো। না। ভেতর থেকে প্রায় আর্ত চিৎকারের মতো শব্দ হলো, না, আমি দেখতে চাই না, তুমি চলে যেতে বলো, চলে যেতে বলো। শুভ চৌধুরী বললেন, ছি বুলবুল, ছি, এভাবে চিৎকার করো না। তুমি দরজা খোলো, দরজা খুললেই দেখতে পাবে তোমার মেয়ে দেখা করতে এসেছে। কে? তোমার মেয়ে। প্রায় চিৎকার করে ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে? বলেছি তো তোমার মেয়ে টুম্পা। মিথ্যা কথা বলবে না শুভ, খবরদার। তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না, খবরদার শুভ, খবরদার। তুমি দরজা খোলো, তাহলেই দেখবে আমি মিথ্যা কথা বলছি না। তোমার মেয়ে টুম্পা এসেছে। টুম্পা? হ্যাঁ, টুম্পা। বললাম তো, টুম্পা। তুমি মিথ্যা কথা বলো না শুভ। টুম্পাকে ওরা আমেরিকা নিয়ে গেছে, আমি জানি। আমেরিকা থেকে টুম্পা এসেছে তোমার সাথে দেখা করতে। তুমি দরজা খুললেই দেখবে। এত ছোট একটা টুম্পা কেমন করে আমেরিকা থেকে আসবে? শুভ চৌধুরী হাসার মতো শব্দ করে বললেন, টুম্পা এখন আর ছোট নেই বুলবুল, টুম্পা এখন বড় হয়ে গেছে। দরজা খুললেই দেখবে। না না না। ভেতর থেকে হঠাৎ আর তো চিৎকারের মতো শব্দ হতে থাকে, আমি দেখব না, দেখব না, চলে যাও তোমরা, চলে যাও। হঠাৎ করে ভেতরে ঝনঝন কি যেন একটা ভেঙে পড়লো। শুভ চৌধুরী টুম্পার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নিয়ে বললেন, আজকে মনে হয় আর দেখা হবে না। আমি একটু কথা বলি। আমার মনে হয় এখন না বলাই ভালো। আমার আব্বুর সাথে আমি দেখা করতে পারবো না। শুভ চৌধুরী ইতস্তত হয়ে বললেন, দেখতেই পাচ্ছ কাজটা কঠিন, অনেক কঠিন। আমরা চেষ্টা করব, ঠিক আছে? শুভ চৌধুরী টুম্পার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি মন খারাপ করো না টুম্পা। ইয়েলো ক্যাবে টুম্পা নিঃশব্দে ছোট খালার কাছে বসেছিল। শুভ চৌধুরী তার নিজের মতো করে চলে গেছেন। ছোট খালাকে নিয়ে বাসায় ফিরছেন। ক্যাবটি আসাদ গেটের সামনে আসতেই টুম্পা বলল, ড্রাইভার, ক্যাবটা ঘোরান। ড্রাইভার অবাক হয়ে বলল, ঘোরাবো? হ্যাঁ, কোথায় ঘোরাবো? যেখান থেকে এসেছেন সেখানে আমাকে নামিয়ে দেন। ছোট খালা অবাক হয়ে বলল, কি বললি টুম্পা? হ্যাঁ ছোট খালা, আমি যাব। টুম্পা ছোট খালার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে যাও, আমি আব্বুর সাথে দেখা না করে যাবো না। কিন্তু? কোনো কিন্তু নেই ছোট খালা। টুম্পা তার ছোট খালার দিকে তাকিয়ে হাসলো। আমার আব্বুর সাথে আমার সাথে দেখা করবে না, এটা কি হতে পারে? পরিচয়। টুম্পা খুব নিঃশব্দে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ভেতরে খুটখুট করে কি একটা শব্দ হচ্ছিল। কিসের শব্দ কে জানে? টুম্পা বড় করে একটা নিঃশ্বাস নিয়ে দরজায় টোকা দিল। সাথে সাথে ভেতরে খুটখুট শব্দ বন্ধ হয়ে গেল। ভয় পাওয়া এক গলায় বললেন, আব্বু। কে? টুম্পা বলল, আমি আব্বু, আমি টুম্পা। টুম্পা? আপুর অবিশ্বাস্য গলা। টুম্পাকে? আমি তোমার মেয়ে আব্বু। মিথ্যা কথা। আব্বু চিৎকার করে উঠলেন, সব মিথ্যা কথা।
না আব্বু। টুম্পারও গলা উঁচিয়ে বলল, মিথ্যা না, সত্যি। আমি জানি টুম্পাকে নিয়ে গেছে। হ্যাঁ আব্বু, আমাকে নিয়ে গেছিল, কিন্তু আমি এখন এসেছি, তুমি দরজা খোলো, তাহলেই না তুমি দেখবে। না, প্লিজ আব্বু, তুমি দরজা খোলো। না, তুমি চলে যাও। টুম্পা কাতর গলায় বলল, কেন আমি চলে যাব? আব্বু ভয় পাওয়া গলায় বললেন, আমি জানি তুমি কেন এসেছো, আমি সব জানি। তুমি কি জানো? আব্বু দরজার কাছে এসে ফিসফিস করে বললেন, আমি জানি তোমাকে ওরা পাঠিয়েছে। কারা? যারা আমাকে মারতে চায়। কে তোমাকে মারতে চায়? আব্বু গম্ভীর গলায় বললেন, একজন আছে। টুম্পা নরম গলায় বলল, আমি আপু, আমি তোমার কাছে এসে বসে থাকবো, আমি কাউকে আসতে দেবো না। তুমি একবার দরজা খুলে দেখো, তোমার যদি ইচ্ছে না হয় তাহলে আমাকে ঢুকতে দিও না। ঘরের ভেতর থেকে আব্বু কোনো শব্দ করলেন না। টুম্পা নরম গলায় বলল, তুমি না চাইলে আমি ভিতরে ঢুকবো না আব্বু, বিশ্বাস করো। এবারেও ভেতর থেকে কোনো শব্দ এলো না। টুম্পা বলল, তুমি শুধু একবার একটু দরজা খোলো, আমি তোমাকে একটু দেখতে চাই। তুমি আমার আব্বু, আমি তোমাকে কোনো দিন দেখি নাই। ঘরের ভেতরে খসখস করে একটু শব্দ হলো। টুম্পা বলল, দরজা খোলো আব্বু, তুমি কি একবার তোমার মেয়েকেও দেখতে চাও না? ভেতর থেকে আব্বু বললেন, তুমি আমার মেয়ে না, আমি তোমার মেয়ে। দরজা খোলো, তাহলেই দেখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভিতরে ঢুকবো না। সত্যি? সত্যি। তাহলে তুমি দূরে দাঁড়িয়ে থাকো। টুম্পা কয়েক পা পিছে সরে গিয়ে বলল, এই দেখো আমি দূরে দাঁড়িয়ে আছি। খুট করে দরজার শব্দ হলো, তারপর ধীরে ধীরে দরজাটা একটু খুলে যায়। ভেতর থেকে একটা মুখ উকি দেয় ভীত একটা মুখ। মাথা ভরা এলোমেলো চোখ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং ফর্সা, চোখের নিচে কালি। টুম্পা হতচকিত হয়ে তাকিয়ে থাকে। এই মানুষটি তার আব্বু। তার এখনো বিশ্বাস হয় না সে তার বাবার দিকে তাকিয়ে আছে। আব্বু আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, তারপর ফিস ফিস করে বললেন, তুমি টুম্পা না। আমার টুম্পা অনেক ছোট। আমিও ছোট ছিলাম আব্বু, আমি অনেক বড় হয়েছি। আব্বু দরজাটা বন্ধ করে দিচ্ছিলেন, কিন্তু টুম্পা অনুনয় করে বলল, আব্বু তুমি দরজাটা বন্ধ করো না প্লিজ, আমি ভেতরে ঢুকবো না। এই দেখো আমি বাইরে দাঁড়িয়ে আছি। আব্বু দরজাটা বন্ধ করে থেমে গেলেন। আবার তীক্ষ্ণ দৃষ্টিতে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। ফিসফিস করে বললেন, তুমি কেন এসেছো? তোমাকে দেখতে। আমাকে দেখতে? এখন চলে যাও। আমি আরও দেখতে চাই। টুম্পা অনুনয় গিয়ে করে বলল, আমি এখানে বসি। আব্বু কোনো কথা বললেন না। টুম্পা নিজেই তখন সিঁড়ির ওপর বসে গেল। নরম গলায় বলল, এই দেখো আমি ভিতরে ঢুকছি না। আব্বু এক ধরনের বিস্ময় নিয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা বলল, আব্বু তুমি একটা চেয়ারে নিয়ে বসো। কেন? আমরা দুজনে একটু গল্প করি। আব্বু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর সত্যি সত্যি একটা চেয়ার টেনে এনে দরজায় বসলেন। টুম্পা তার আব্বুর দিকে তাকিয়ে একটু হাসার শব্দ করে বলল, আব্বু তুমি ভালো আছো? আব্বু কোনো কথা বললেন না। টুম্পা আবার জিজ্ঞেস করলো, ভালো আছো তুমি? আব্বু মাথা ঝাঁকালেন না, বুঝালেন সে ভালো নেই। তুমি কেন ভালো নেই আব্বু? ঘুমাতে পারি না তো তাই। কেন তুমি ঘুমাতে পারো না? সবসময় আমাকে খুব সাবধানে থাকতে হয়, সেই জন্য। একটু থেমে যোগ করলেন, কেউ যদি চলে আসে? টুম্পা আবার অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রইল। হা হা, এই মানুষটি কোনো কারণ ছাড়াই শুধু শুধু কি ভয়ানক একটা আতঙ্কে থাকেন। টুম্পা নরম গলায় বলল, আব্বু। আব্বু কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে থাকলো। টুম্পা বলল, আব্বু তুমি কি একটু ঘুমাতে চাও? কেন? আমি বসে বসে পাহারা দেব যখন কেউ আসতে পারবে না। আব্বু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে বললে, পাহারা দেবে তুমি? হ্যাঁ, কেন? আমি তোমার মেয়ে, সেজন্য। মেয়েরা সবসময় তাদের আব্বুদের কাছে থাকে, হ্যাঁ, তাদের আব্বুদের পাহারা দেয়। আব্বু অদ্ভুত একটা দৃষ্টিতে টুম্পার দিকে তাকিয়ে রইল, তারপর বললেন, তুমি সত্যিই আমার মেয়ে? হ্যাঁ আব্বু। তুমি দেখতে চাও? কিভাবে দেখবে? আমাকে একটা কাগজ দাও, সেখানেই দেখাবো তোমাকে। কাগজ? কাগজ? আব্বুকে কেমন যেন বিভ্রান্ত দেখা গেল। দাঁড়াও, আমার কাছেই কাগজ আছে। টুম্পা তার ব্যাগ থেকে এক টুকরো কাগজ বের করে তার কোলের ওপর রেখে হাতে কলম নেয়। বলে, আব্বু তুমি নড়বে না। আব্বু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে থাকে। টুম্পা কাগজে কলম দিয়ে ছবি আঁকতে শুরু করলো। 2 মিনিটের মাঝে ছবিটা শেষ করে সে উঠে দাঁড়ায়।
একটু গিয়ে তার আব্বুর হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল, এই দেখো। কাগজটা হাতে নিতেই তার আব্বুর মুখে একটা হাসি ফুটে গেল। টুম্পা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। হাসিটি কি সুন্দর, একেবারে ছোট বাচ্চার মতো। এই প্রথম সে তার আব্বুকে হাসতে দেখলো। আব্বু মুখে হাসিটা ধরে রেখে বললেন, কি সুন্দর, তুমি এত তাড়াতাড়ি আমার ছবি এঁকেছো। হ্যাঁ আব্বু। স্ট্রোকগুলো কি পাওয়ারফুল, মাই গড। তুমি কেমন করে এঁকেছি জানো? কেমন করে? কারণ আমি তোমার মেয়ে, সেই জন্য। আমি এটা তোমার কাছ থেকে পেয়েছি। আব্বু কেমন যেন অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে থাকেন এবং আস্তে আস্তে বলতে লাগলেন, তার মানে, তার মানে তুমি তুমি আমার, মানে তুই আসলে আমার মেয়ে? হ্যাঁ আব্বু। তুই একটু কাছে আস। আব্বু উঠে দাঁড়ালেন। টুম্পা একটু এগিয়ে গেল। আব্বু খুব সাবধানে টুম্পার হাত একটু স্পর্শ করলেন, তারপর মাথায় হাত বুলালেন। তারপর তার থুতনিটা ধরে তার মুখটা উঁচু করে সেদিকে তাকিয়ে থেকে ফিস ফিস করে বললেন, তোকে যখন শেষবার দেখেছি তুই তখন এইটুকুখানি ছিলি। আমার মনে নেই। কিভাবে মনে থাকবে? তুই তখন মাত্র এইটুকুন। আব্বু খুব সাবধানে টুম্পার মাথায় পিঠে হাত রাখলেন। দেখে মনে হতে লাগলো একটু জোরে স্পর্শ করলেই টুম্পা বুঝি টুকটুক করে ভেঙে পড়বে। টুম্পা ফিস ফিস করে বলল, আব্বু। কি মা? আমি তোমাকে একটু ধরি। ধরবি? ধর। টুম্পা তার আব্বুকে ধরে ভ্যাও ভ্যাও করে কেঁদে দিল। আব্বু কেমন যেন ভয় পেয়ে গেলেন। টুম্পা টেনে সরিয়ে ফাঁপা গলায় বললেন, কি হয়েছে টুম্পা, কি হয়েছে? টুম্পা চোখ মুছে বলল, কিছু হয়নি তো আব্বু, কিচ্ছু হয়নি। পেটে ব্যথা করছে? টুম্পা হেসে ফেলল, না আব্বু। খিদে লেগেছে? না আব্বু, খিদে লাগে নাই। তাহলে তুই কাঁদছিস কেন? আমি আর কাঁদছি না আব্বু, এই দেখো। টুম্পা তার চোখ মুছে হাসার ভান করলো। আব্বু বললেন, হ্যাঁ কাঁদছিস না। টুম্পা বলল, আব্বু আমাকে ভেতরে আসতে দেবে না? হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমি দরজা বন্ধ করে দেব। পরে আমাদেরকে ওরা দেখে ফেলবে। কে দেখে ফেলবে? বলেছি না। আব্বু গলা নামিয়ে বললেন, CIA। টুম্পা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফেলল। এটা নিশ্চয়ই স্কিজোফ্রেনিয়া বলে। অবাস্তব একটা জিনিস নিয়ে ভয়, যে জিনিসটাকে নিয়ে ভয় সেটা অবাস্তবও হতে পারে, কিন্তু ভয়টা পুরোপুরি বাস্তব হয়। আব্বুর মুখ দেখে সেটা বোঝা যায়। আব্বু পিছু পিছু সে ঘরে ঢুকলো। ঘরের সবগুলো জানলার পর্দা টেনে রাখা হয়েছে। দিনের বেলাতে এই ঘর অন্ধকার, মাথার উপরে একটা লাইট মিটমিট করে চলছে। ঘরের ভেতর দেওয়ালে পেন্সিল দিয়ে আঁকা বিচিত্র সব ছবি। ঘরের আসবাবপত্র বলতে কিছু নেই। একটা খাট, তাতে কিন্তু অগোছালো। এক কোণায় স্তূপ করে রাখা ময়লা কাপড়। একটা টেবিলের উপর কয়েকটা প্লেট আর বাটি এবং সেখানে কিছু অভুক্ত খাবার। আব্বা একটা জানলার কাছে গিয়ে পর্দাটা একটু সরিয়ে খুব সাবধানে বাইরে তাকালেন। মনে হলো খুব মনোযোগ সহকারে কিছু একটা দেখছে। টুম্পা আব্বুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি দেখো আব্বু? আব্বু ফিস ফিস করে বললেন, মানুষগুলো ওইখানে থাকে। কোন মানুষগুলো? CIA এর মানুষগুলো। চুপি চুপি বললে আসতে চায়। আব্বুর মুখ গম্ভীর হয়ে যায়। সেই জন্যই সাবধানে থাকতে পারি না, ঘুমাতে পারি না, সাবধানেই থাকতে হয় সব সময়। আব্বুর জন্য টুম্পার এত মায়া লাগলো যে সেটা বলার মতো নাই। আব্বুর হাত ধরে বলল, আব্বু তুমি এখন ঘুমাও, আমি তোমাকে পাহারা দেবো যাতে কেউ না আসতে পারে। তুই পারবি না। কেন পারবো না? ওরা খুব ডেঞ্জারাস। ওদের কাছে কত কি থাকে তুই জানিস? থাকলে থাকুক, আমি ওদেরকে তোমার কাছে আসতেই দেব না। কিভাবে আসতে দিবি না আব্বু? আমি আমেরিকা থাকি, তুমি ভুলে গেছো? ইংরেজিতে আমি এমন বকা দেব যে পালাবার রাস্তা পাবি না। অবাক হয়ে আব্বু বললেন, বকা দিবি? ইংরেজিতে বকা? হ্যাঁ। না 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 না, সর্বনাশ, ওরা খুব ডেঞ্জারাস। ওরা যদি টের পায় তুই আমার মেয়ে, তাহলে তোর অনেক বড় বিপদ হবে। আব্বুকে খুব চিন্তিত দেখালো। টুম্পা অসহায় বোধ করে। তার আব্বুর সাথে এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে তার কেমন যেন লজ্জা করে। নিজেকে কেমন যেন প্রতারক মনে হয়। তবুও সে চেষ্টা করলো, ঠিক আছে আব্বু, তাহলে আমি ওদেরকে কিচ্ছু বলবো না। সেটাই ভালো। দরজা খুলবি না? দরজা খুল না, দরজা খুলবো না আমি। যদি আমার কথা জিজ্ঞেস করা, তাহলে আমি বলবো তুমি এখানে থাকো না। আব্বুর কাছে কথাটা পছন্দ হলো।
সে বললেন, হ্যাঁ, এটাই ভালো। টুম্পা তার আব্বুকে বিছানায় টেনে নিয়ে বলল, তুমি এখন একটু ঘুমিয়ে আসো, তোমার খুব ঘুম দরকার। আব্বু টুম্পার দিকে তাকিয়ে একটু হাসলেন। টুম্পা জিজ্ঞেস করলো, তুমি হাসছো কেন আব্বু? তুই দেখি ডাক্তারের মতো কথা বলিস। সেও খালি বলে, আপনি ঘুমাবেন, বেশি বেশি করে ঘুমাবেন। তোমার ডাক্তারের নাম কি আব্বু? জানি না, শুভ নিয়ে আসে, আমি ঢুকতে দিতে চাই না। কেন ঢুকতে দিতে চাও না? বলা তো চায় না, যদি সিআইএর লোক হয়। টুম্পা বলল, হো। আব্বু বললেন, খুব বিপদের মাঝে থাকি, তুমি নিজেও ডাক্তারের কাছে যাও না। আব্বু ভয়ের ভঙ্গি করে বললেন, সর্বনাশ, যদি ওরা দেখে মেরে ফেলে? টুম্পা বলল, কারা দেখে মেরে ফেলবে? আব্বু বললেন, কারা আবার? সিআইএ। টুম্পা আবার বলল, হো। তারপর তার আব্বুর হাত ধরে তাকে বিছানার কাছে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে বলল, তুমি এখন একটু ঘুমাও, কোনো চিন্তা না করে ঘুমাবে, আমি এখানে বসে থাকবো। আমাকে ছেড়ে চলে যাবি না তো? না আব্বু, চলে যাব না। টুম্পা তার আব্বুর মাথার চুলে হাত বুলিয়ে দেয়, বলে, তুমি চোখ বন্ধ করে ঘুমাও আব্বু। আব্বু চোখ বন্ধ করলেন, তারপর সত্যি সত্যি ঘুমিয়ে গেলেন। টুম্পা তার আব্বুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার দিকে তাকিয়ে থাকে। মানুষটা কি সুদর্শন, চেহারাটা এক্কেবারে শিশুর মতো। টুম্পার এখনো বিশ্বাস হয় না সে তার নিজের বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আব্বু যতক্ষণ ঘুমালেন, টুম্পা ততক্ষণ একটুও নড়ল না। আব্বুর ঘুমটা প্রথম দিকে একটু অস্থির, শুয়ে একটু ছটফট করলেন, তারপর একটা সময় শান্ত হয়ে ঘুমালেন। ঘন্টা দুয়েক পর আবার ছটফট করলেন, এক সময় চোখ খুলে তাকালেন, কিছু দেখলেন বলে মনে হলো না। বিড়বিড় করে কিছু একটা বললেন, তারপর আবার ঘুমিয়ে গেলেন। ঘন্টা দুয়েকের মধ্যে যখন ঘুম ভেঙে গেল, তখন টুম্পার দিকে তাকিয়ে রইল এবং চোখের দৃষ্টিটা ছিল একটু অন্যরকম। টুম্পা ভয়ে ভয়ে তাকালো। আব্বু। আব্বু উঠে বসে হাত দিয়ে টুম্পাকে স্পর্শ করলেন, মনে হলো যেন পরীক্ষা করে দেখছে টুম্পা কি সত্যিই আছে নাকি মিথ্যে। টুম্পা আবার ডাকলো, আব্বু। আব্বু দুর্বলভাবে হাসলেন, বললেন, কোনটা যে স্বপ্ন আর কোনটা যে সত্যি বুঝতে পারি না। আমি ভাবছিলাম তুই বুঝি স্বপ্ন। না আব্বু, আমি স্বপ্ন না, আমি সত্যি। হ্যাঁ, তুই সত্যি। আব্বু বিছানায় পা তুলে শুটি করে মেরে বসে রইলেন। টুম্পা বলল, আব্বু, তুমি হাত মুখ ধোবে না? হাত মুখ ধুয়েছিলাম তো। ঘুম থেকে উঠে আরেকবার ধুলে ভালো লাগবে। টুম্পা আব্বুকে ঠেলে বিছানা থেকে নামালো, বলল, যাও গোসল করে ফেলো। যা গরম! কে বলেছে গরম? আমি তো আমেরিকা থেকে এসেছি, আমার অনেক গরম লাগে। আমার গরম লাগে না। তোমার বাচ্চাটা একটু দেখিয়ে। দেখবি? আব্বু কেমন সন্দেহের চোখে তাকালে। কেন দেখবি? এমনি। তুমি কেমন আছো আমার দেখার ইচ্ছে করে না? দেখ তাহলে। টুম্পা তার বাসাটা ঘুরে দেখলাম। 2টা রুম, একটা বেডরুম আর একটা রান্নাঘর। রান্নাঘরে চুলার উপর একটা থোবড়ানো কেটলি, কিছু নোংরা বাসন, হতশ্রী বাথরুম, একটা প্লাস্টিকের বালতি ক্যাট করে পড়ে আছে, একটা শুকনো টুথপেস্টের টিউব আর পুরানো একটা টুথব্রাশ ছাড়া আর কিছুই নেই। ঘরের মাঝে ইতস্তত বই ছড়ানো, কিছু বাংলা কিছু ইংরেজি। বইয়ের কোনো মাথা মন্থু নেই, কোনটা কবিতা, কোনটা ধর্ম আর কোনটা শিল্প ও ইতিহাস। টুম্পা তার জীবনে এরকম অগোছালো বাসা দেখেনি। তার আব্বু কিভাবে দিনের পর দিন এই জায়গায় থাকে, ব্যাপারটা চিন্তা করে টুম্পার চোখে পানি চলে আসে। আব্বু যখন ঘরে ফিরে এসেছে, তখনও তার আব্বুর বিছানায় গুটিসুটি মেরে বসে আছেন। টুম্পা বলল, আব্বু, তোমার বাসায় এই অবস্থা কেন? খুবই খারাপ তো। আব্বু চমকে উঠলেন, ভয় পাওয়া গলায় বললেন, কেন কেন, কি হয়েছে? না না আব্বু, কিছু হয় নাই। তোমার ভয় পাওয়ার কিছুই নেই, তোমার বাসাটা মনে হয় অনেকদিন পরিষ্কার হয় নাই, তাই এই জঘন্য অবস্থা। আব্বু এদিক সেদিক তাকালেন, বললেন, আমার কাছে তো ভালোই লাগছে। না আব্বু, এটা তো ভালো না। টুম্পা গম্ভীর করে জিজ্ঞেস করে, আব্বু তুমি কি খাওয়া? রাত্রিবেলা একজন খাবার দিয়ে যায়, সেটা খায়। নাস্তা? নাস্তা করতে হয় না। দুপুরে কি খাও? আব্বু মাথা চুলকোলেন। যখন যেটা থাকে তখন তো সেটাই খায়, না থাকলে খায় না। টুম্পা মাথা নাড়লো, বলল, আব্বু এটা ঠিক না, একেবারেই ঠিক না। আব্বু কোনো কথা বললেন না, একটু হাসার ভঙ্গি করলেন। ঠিক এই সময় ঠুক ঠুক করে শব্দ হলো। আব্বু ভীষণ চমকে প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালেন, ভয় পাওয়া গলায় বলল, সর্বনাশ, কে এসেছে, কে?
টুম্পা হাতের ঘড়িটা দেখে বলল, ছোট খালা আমাকে নিতে এসেছে। কেন 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 নিতে এখানে এসেছে? কিভাবে এসেছে? আব্বুর হাত ধরে বলল, আব্বু তুমি শান্ত হও, তুমি এত ভয় পেলে কেমন করে হবে? আমি ছোট খালুকে বলেছি যে ঠিক 6টার সময় আমাকে নিতে আসতে। এই দেখো 6টা বাজে। আব্বু তবুও ফ্যাকাশে মুখে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা বলল, আব্বু আজকে আমি যাই। আব্বু বিড়বিড় করে কি যেন একটা বললেন, সেটা বোঝা গেল না। টুম্পা বলল, কাল সকালে আসবো। ঠিক আছে আব্বু। আব্বু আস্তে আস্তে মাথা নাড়লেন। টুম্পা আব্বুকে জড়িয়ে ধরে বলল, কাল সকালে আমার কথা মনে থাকবে তো? মনে থাকবে। টুম্পা দরজা খুলে বের হতে আব্বু দরজাটা বন্ধ করে দিলেন। ছোট খালার সাথে ভিড়ে যাওয়ার সময় টুম্পা দেখল জানালার পর্দা অল্প একটু সরিয়ে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছেন। ছবি। টুম্পা দরজায় টোকা দিলেন, ডাকলো, আব্বু। সাথে সাথে খুট করে দরজা খুলে আব্বু বের হলেন, একটু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে। দেখে মনে হতে লাগলো যেন টুম্পাকে সে চিনতে পারছে না। এবং টুম্পা জিজ্ঞেস করলেন যে, কি হয়েছে আব্বু? না। আব্বু মাথা নাড়লেন, বললেন, মাথার মাঝে সব গোলমাল হয়ে যায়। তুই কি স্বপ্ন না সত্যি মনে থাকে না? আমি সত্যি আব্বু, পুরোপুরি সত্যি। টুম্পার হাতে অনেকগুলো প্যাকেটের ভেতর প্যাকেট দেখে বলল, আব্বু তুমি দরজা আগেই বন্ধ করো না কেন? আমি আরও জিনিস এনেছি, সেগুলো নিয়ে আসি। কি জিনিস? আনলেই দেখবে। আপা এক ধরনের শঙ্কিত মুখে তাকিয়ে রইলেন। টুম্পা তার মাঝে নিচে থেকে বাকি জিনিসগুলো নিয়ে এলো। ছোট খালা নিচে দাঁড়িয়েছিলেন। টুম্পা ফিস করে বলল, তুমি সন্ধেবেলা এসো ছোট খালা, এখন যাও। ছোট খালা হাত নেড়ে চলে গেলেন। টুম্পা সব জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকে বলল, তুমি এখন দরজাটা বন্ধ করে দিতে পারো। আব্বু দরজা বন্ধ করে টুম্পার কাছে এসে দাঁড়ালেন, বললেন, এগুলো কি? আজকে হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার দিবস। ঘরবাড়ি পরিষ্কার? হ্যাঁ। প্রথমে আমি তোমার বাথরুমটা পরিষ্কার করে দেব, তারপর তুমি বাথরুমে ঢুকে আচ্ছা মতন গোসল করবেন। তোমার এত সুন্দর চুলগুলি আঠা আঠা হয়েছে, ওগুলো শ্যাম্পু দিয়ে ধোবে, তারপর শেভ করবে, তারপর নতুন কাপড় পরবে। নতুন কাপড় কোথায় পাবো? আমি নিয়ে এসেছি, সেই জন্যেই তো আসতে দেরি হলো। আব্বু অবাক দৃষ্টিতে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা হাতে একটা প্যাকেট নিয়ে সেটা খুলতে কয়েকটা বই বের করে আব্বুর হাতে ধরিয়ে দিল। বলল, তুমি বসে বসে এই বইয়ের ছবিগুলো দেখো, আমি বাথরুমটা ধুয়ে আছি। আব্বু খানিকটা হকচকিয়ে বই হাতে বসে রইলেন, আর টুম্পা সাবান, ডিটারজেন্ট, ব্রাশ নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুম ধুয়ে পরিষ্কার করে বালতিতে পানি ভরে সে আব্বুকে ডাক দিল, আব্বু এসো। আব্বু উঠে এসে বাথরুমে উকি দিলেন। বাথরুম ঝকঝক করছে। বেসিনের তাকে কাচের গ্লাসে নতুন টুথব্রাশ আর রেজর, পাশে শেভিং ক্রিম আর চিরুনি, সাবানদানিতে মোড়ক খোলা সাবান আর শ্যাম্পু, হ্যাঙ্গারে পরিষ্কার তোয়ালে আর পায়জামা পাঞ্জাবি। টুম্পা বলল, তুমি খুব ভালো করে দলাই মলাই করে গোসল করো, দাড়ি শেভ করো, মাথায় শ্যাম্পু দাও, ঠিক আছে আব্বু? আব্বু মাথা নেড়ে বাথরুমে ঢুকলেন। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হয়ে দেখলেন টুম্পা এর মাঝে ঘরটার ভুল পাল্টে দিয়েছেন। ঘর ছাট করে দিয়েছে, ময়লার ঝুড়িতে ফেলেছে, বিছানার চাদর, বালিশ, ওয়াল পাল্টে রেখেছে, এবং টেবিলের উপর নতুন টেবিল ক্লথ, সেখানে পানির বোতল, বিস্কুটের প্যাকেট, কিছু ফলমূল, সব ময়লা কাপড় এক জায়গায় জড়ো করে সে বাথরুমে নিয়ে যেতে থাকে। আব্বু জিজ্ঞেস করলেন, এগুলো কি করবি? ধুয়ে নেড়ে দেব। তুই কাপড় ধুতে পারিস? টুম্পা বলল, না পারার কি আছে। কিছুক্ষণ পরেই শোনা গেল টুম্পা বাথরুমে পিটিয়ে পিটিয়ে কাপড় ধুতে শুরু করেছে। কাপড় ধুয়ে সেগুলোকে শুকোতে দিয়ে টুম্পা নিজেও গোসল করে পরিষ্কার কাপড় পরে বের হলো। আব্বু খানিকটা বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইল। টুম্পা বলল, আমার খিদে পেয়েছে। আব্বু ইতস্তত করে বললেন, খিদে পেয়েছে? হ্যাঁ। তাহলে তাহলে কি বলবেন? বুঝতে না পেরে আব্বু এদিক সেদিক তাকালেন। আমি কি ঠিক করেছি জানো? কি? রাস্তার মোড়ে একটা ফাস্ট ফুডের দোকান আছে, সেখানে আমি আর তুমি খেতে যাব। আব্বুর মুখ দেখে মনে হলো টুম্পা কি বলছে সে সেটা বুঝতেই পারেননি। আস্তে আস্তে বললেন, ফাস্ট ফুড? হ্যাঁ বাবা, অনেক মজার মজার খাবার আছে। খাবার? হ্যাঁ আব্বু চলো।
আব্বু কেমন যেন ভয় পেলেন, বললেন, তুই কি বলছিস, আমি বাইরে যাব? হ্যাঁ, তুই জানিস না যে সিআইএ আমাকে মারার জন্য ঘুরছে? আব্বু, এটা তোমার কাল্পনিক ভয়। কাল্পনিক, হ্যাঁ। তুমি শুধু শুধু এরকম একটা মিথ্যা ভয় পাও। আসলে তোমাকে কেউ মারার জন্য ঘুরছে না। আব্বু অবাক ভাবে টুম্পার দিকে তাকালেন। ধীরে ধীরে কেমন যেন রেগে উঠলেন, ধমক দিয়ে বললেন, খবরদার, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। আমি কি বাচ্চা ছেলে নাকি যে কিছু বুঝি না? তুই জানিস আমি কি বিপদের মাঝে থাকি? কেন আব্বু? সিআই কেন তোমাকে মারবে ওরা? তুমি কি করেছো ওদের? সেটাই তো আমি বোঝার চেষ্টা করে উঠতে পারছি না। টুম্পা অনুনয় করে বলল, আব্বু আমি তোমাকে বলছি তোমার কিছু হবে না, তুমি একটু বের হও, এই মোড় পর্যন্ত গিয়ে আবার চলে আসবো, সিআইয়ের লোকেরা জানতেও পারবেন না। আব্বু বলেন, না। তারপর উকিতে জানলার পর্দা একটু ফাঁক করে উদ্বিগ্ন মুখে বাইরে তাকিয়ে থাকেন। টুম্পা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। ডাক্তার সাহেব চশমার উপর দিয়ে টুম্পার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি বুলবুল রায়হানের মেয়ে? জি। আমেরিকা থেকে এসেছো? জি। কতদিন থাকবে? 4 সপ্তাহ। ও। ডাক্তার একটা নিঃশ্বাস ফেলে বললেন, তুমি তো ছোট মেয়ে, তোমাকে ঠিক কি বলবো বুঝে উঠতে পারছি না। বড় কেউ হলে সুবিধা হতো। আব্বুর ফ্যামিলিতে বড় কেউ নাই। ও। টুম্পা বলল, আমাকে একটু বলবেন আব্বুর কি সমস্যা? সব সময় বলে সিআইএ আমাকে মেরে ফেলবে। কেন এরকম একটা অসম্ভব জিনিস বিশ্বাস করে? ডাক্তার সাহেব আঙ্গুল দিয়ে টেবিলের টোকা দিয়ে বললেন, তোমার আব্বুর যে ডিসঅর্ডার সেটার নাম স্কিজোফ্রেনিয়া। এটা বলা যায় সবচেয়ে ভয়ঙ্কর মানসিক ডিসঅর্ডার। কেন এটা হয় এখনও সেটা কেউ আবিষ্কার হয়নি। এর মাঝে বায়োলজিক্যাল কারণ আছে, আবার এনভায়রনমেন্টাল কারণ হতে পারে। ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে স্কিজোফ্রেনিয়া অসুখটার খুঁটিনাটি নিয়ে কথা বললেন। টুম্পা কিছু বুঝলো আবার কিছু বুঝলো না। ডাক্তার সাহেব যখন থামলেন, টুম্পা জিজ্ঞেস করলো, আমি কি আব্বুকে বোঝাতে পারি না যে কেন তাকে কেউ মারবে না? এগুলো সব মিথ্যে কথা। আমি কি বোঝাতে পারবো যে আমি মিথ্যা? পারবো না, কারণ তুমি আমাকে দেখছো, তোমার সাথে আমি কথা বলছি। কিন্তু তোমার আব্বু যেগুলো দেখেন, যাদের কথা শোনেন, কেমন করে বিশ্বাস করবে? কেমন করে সে এটাকে অবিশ্বাস করতে পারে বলো? এগুলো তো তার কাছে বিশ্বাসযোগ্য জিনিস হিসেবেই গণ্য। তাহলে কি কিছু করার উপায় নেই? আজকাল ভালো ভালো ওষুধ বের হয়েছে, তাদের এগুলো এই অ্যাংজাইটি কমে আনা যায়। ইফ ইউ আর লাকি, তারা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ক্রিয়েটিভ কাজ করতে পারে। আব্বুকে আবার ছবি আঁকতে পারবেন? পারবেন না কেন? নিশ্চয়ই পারবেন, চেষ্টা করলেই পারবেন। আমার পরিচিত একজন এরকম স্কিজোফ্রেনিয়া পেশেন্ট ছিল। ডাক্তার সাহেব সেই রোগীটার কথা বলতে লাগলেন। টুম্পা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গেল। তার আব্বু কি আবার আগের মতো ছবি আঁকতে পারবেন? পারবেন না কেন? নিশ্চয়ই পারবে। ডাক্তার সাহেব সেই রোগীটার কথা বলতে লাগলেন। টুম্পা শুনতে শুনতে আবারও অন্যমনস্ক হয়ে গেছিল। ফার্মেসি থেকে আব্বুর ওষুধগুলো কেনার সময় দোকানদার জিজ্ঞেস করলো, কার ঔষধ এগুলো? এটা কীরকম প্রশ্ন? কার জন্যে ঔষধ সেটা আবার কেন জিজ্ঞেস করবে? আমেরিকায় এরকম প্রশ্ন কেউ করে না, এখানে মনে হয় এরকম বিচিত্র কিছু না। ছোট খালা বেশ সহজভাবেই বললেন, আমার দুলা ভাইয়ের মাথায় গোলমাল। টুম্পার ইচ্ছে করলো লোকটার মুখে একটা ঘুষি মেরে অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে রাখলো। ছোট খালা এবারে প্রশ্নের উত্তর না দিয়ে ঘাড় ঝাঁকালেন। লোকটা গম্ভীর মুখে বলল, অনেক কড়া ওষুধ, সময় মতো খেতে হবে, মিস যেন না হয়। টুম্পা বলল, মিস হবে না। আর ঘুম দরকার, অনেক বেশি ঘুম। ভালো মানুষের সাথে মাথা খারাপের পার্থক্য হচ্ছে ঘুমে। ঘুম ইয়েস আর ঘুম নো। টুম্পা ঔষধের প্যাকেটটা নিয়ে ছোটো খালার হাতে ধরে বলল, চলো যাই। লোকটা পেছন থেকে বলল, গরুর গোস্ত যেন না খায়, অমাবস্যা পূর্ণিমা, সাবধান। টুম্পা আর নিজেকে সামলাতে পারল না, বলল, আপনিও সাবধান। খালি অমাবস্যা পূর্ণিমাই না, আপনি তার মাঝেও সাবধান থাকবে। টুম্পা ছোটো খালা
টুম্পার এমন কাণ্ড দেখে তার দিকে তাকিয়ে বলল, কি হলো, তুই হঠাৎ ক্ষেপে গেলি কেন? না ছোট খালা ক্ষেপি নাই। ক্ষেপলে লোকটার মুখে একটা ঘুষি মারতাম না। ঘুষি কি মেরেছি? না মারিসনি তো। ছোট খালা টুম্পার হাত ধরে বলল, ছোট খালা, আমাকে আব্বু ডাক্তারের কাছে নিয়ে আসার জন্য অনেক থ্যাংক ইউ। ছোট খালা হাত ঝাঁকুনি দিয়ে বললেন, কথায় কথায় তোর ওই আমেরিকানদের মতো থ্যাংকু বলা বন্ধ করবি দেখি। আব্বু একটু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা প্যাকেটটা উঁচু করে বলল, বলো দেখি আব্বু, এই প্যাকেটটার মাঝে কি আছে? আব্বু বললেন, সেটা তো জানি না। টুম্পা প্যাকেটটা খুলে দেখালো, বড় একটা ড্রয়িং খাতা, তার মাঝে অনেকগুলো নানা ধরনের পেন্সিল। টুম্পা খাতাটা তার আব্বুর দিকে এগিয়ে দিয়ে বলল, নাও আব্বু, এটা তোমার জন্য, তুমি এটাতে ছবি আঁকতে পারবে। বাবা খুব অবাক হলেন, বললেন, আমি? হ্যাঁ তুমি আব্বু। খাতাটা হাতে নিয়ে একটা সাদা পৃষ্ঠা বের করে বসে রইলেন। টুম্পা আব্বুর হাতে স্কেচ 6B পেন্সিল ধরিয়ে দিয়ে বলল, নাও আঁকো। আব্বু অদ্ভুতভাবে পেন্সিলটা ধরে বসে রইলেন। টুম্পা আবার বলল, কি হলো আব্বু, আঁকো। কি আঁকবো? যেটা ইচ্ছা সেটা আঁকো। আব্বু পেন্সিলটা হাতে নিয়ে দাগ দেওয়ার মতো ভঙ্গি করলেন, কিন্তু কোনো দাগ দিলেন না। টুম্পা বলল, কি হলো, আঁকছো না কেন? পারবি না? রোনা কে বলেছে? তুমি পারো, আমি এটা জানি। ছোট খালার বাসায় তোমার আঁকা অনেক একটা ছবি দেখেছিলাম, কি যে সুন্দর। আব্বু মাথা নাড়লেন, বলল, পারি না। পারো, তুমি চেষ্টা করো দেখি। আব্বা অনেকবার পেন্সিলটা নিয়ে কাগজে দাগ দেওয়ার ভঙ্গি করতে লাগলেন, কিন্তু কোনো দাগ দিলেন না। খানিকক্ষণ চেষ্টা করে হতাশ গলায় বললেন, আমি পারি না। কেন পারো না? জানি না তো। আচ্ছা আব্বু, আমি যদি তোমার মতো ক্যানভাস, ইজেল রং, তুলি আনি, তুমি কি ছবি আঁকবে? আব্বু তার হাতের দিকে তাকালো, তারপর টুম্পার দিকে তাকালো, তারপর মাথা নেড়ে বললেন, আমি জানি না তো। আব্বু, তাহলে আমি যদি ছবি আঁকি, তুমি তা দেখবে। আমি যদি কোনো ভুল করি, তুমি তাহলে আমাকে ঠিক করে দেবে, ঠিক আছে তো? আব্বু কোনো কথা বললেন না, টুম্পার হাতে খাতাটা দিলেন। টুম্পা জিজ্ঞেস করলো, কি আঁকবো আব্বু? তোর যেটা ইচ্ছে। টুম্পা ঘরের এদিকে সেদিকে তাকালো, তারপর জানালার কাছে গিয়ে পর্দাটা টেনে নিল। আব্বু ভয় পাওয়া গলায় শব্দ করে বললেন, টুম্পা জিজ্ঞেস করলো, কি হলো আব্বু? জানলার দরজাটা টেনে দে না তাড়াতাড়ি, দেখে ফেলবে তো। টুম্পা মাথা নাড়লো, বলল, না আব্বু, কিচ্ছু হবে না, কেউ দেখবে না। তুমি শান্ত হয়ে বসো। আমি এই রাস্তায় যে পাশে দোকানটা দেখছো, সামনে কয়েকজন যে বসে চা খাচ্ছে, সেটাই আঁকবো। দেখছো একটা কুকুর শুয়ে আছে, দেখছো কি সুন্দর? আব্বু কেমন যেন ফ্যাকাশে হয়ে গেলেন, খপ করে টুম্পার কাঁধ ধরে ফেললেন। টুম্পার আব্বুর হাতটা ছুটিয়ে তাকে পাশে টেনে বসালো, বলল, আব্বু তুমি বসো, তুমি দেখো আমি কেমন আঁকি। আব্বু জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। টুম্পা আর দেরি না করে পেন্সিল দিয়ে আঁকতে শুরু করলো। পেন্সিলের 2-3টা দাগ টানতে আব্বু কেমন যেন শান্ত হয়ে গেলেন। টুম্পা ধীরে ধীরে ছবিটা আঁকতে থাকে, তার আব্বু চোখ বড় বড় করে দেখতে লাগলেন। মাঝে মাঝে হঠাৎ করে টুম্পাকে কিছু একটা বলতে চান, কিন্তু শেষ পর্যন্ত আর বলেন না। টুম্পা চোখের কোণা দিয়ে তার আব্বুকে দেখতে দেখতে ছবিটা আঁকতে থাকে। ছবি আঁকতে তার কি না ভালো লাগে। তার আব্বু পাশে বসে দেখবে আর সে ছবি আঁকবে, এটা কি কোনোদিন কল্পনা করেছিল? ঘরের বাইরে খাবার টেবিলে টুম্পা প্লেটে ছোট খালা একটা বড় ইলিশ মাছের টুকরা দিলেন। টুম্পা আপত্তি করতে গিয়েও থেমে গেল। তার ইলিশ মাছ খুব ভালো লাগে, কাটা বেছে খেতে একটু যদিও সময় লাগে, তবুও সে খুব ধৈর্য ধরে ইলিশ মাছ খায়। সুমি বলল, টুম্পা আপু, আজকাল রাত না হলে আর তোমার দেখাই হয় না। আই অ্যাম সরি। সুমি বলল, না 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 না, সরি হবে কেন? মেজো খালুর সাথে তোমার দেখা হয়েছে শুনে আমাদের যে কি ভালো লাগছে। আমাদেরকেও মেজো খালু একটু দেখাও না, খুব দেখতে ইচ্ছা করে। আব্বুর সাথে দেখা করা এত সোজা হবে না, ক্রিজোফ্রেনিয়া আছে তো, খুব খারাপ অবস্থা। রুমি বলল, দেখা না হলেও ঠিক আছে, তোমার কাছ থেকে গল্প শুনতেই মজাই লাগে আমার। সুমি বলল, হ্যাঁ টুম্পা আপু, তুমি এত মজা করে গল্প করতে পারো। আজকে কি হয়েছে বলবে আপু? সব কিছু কিন্তু। ছোট খালা একটা ধমক দিয়ে বললেন, মেয়েটাকে খেতে দিবি দেখি, সারাক্ষণ নিজেরা বকর বকর করবে, ওনাদেরকেও বকর বকর করাবে। টুম্পা হেসে বলল,
আমারও তো বকর বকর করতে ভালোই লাগে ছোট খালা। এত ভালো কাজে লাগিয়ে লাভ নেই, আগে খা। এখানে বসে যদি শুকিয়ে কাঠ হয়ে যাস, তোর আম্মা আমাকে কাঁচা খেয়ে ফেলবে। টুম্পা মাথা নাড়ল, বলল, না ছোট খালা, আরো বেশি খুশি হবে। আমেরিকাতে শুকনা থাকা হচ্ছে স্টাইল, যে যত শুকনা সে তত সুন্দরী। কিন্তু তোমার সেইটা নিয়েও চিন্তা করতে হবে না, আমি তো রাক্ষসের মতো খাচ্ছি শুধু ইলিশ। মাছে যদি কাঁটা না থাকতো, দেবো আমি কাঁটা বেছে। না 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 ছোট খালা, আমার সাথে এত ঢং করবি না, দে বেছে দিই। বলে সত্যিই টুম্পার মাছটা নিয়ে বেছে দিতে থাকলেন। সুমে আর রুমে চোখ বন্ধ করে টুম্পার দিকে তাকিয়েছিল। টুম্পা বলল, তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আগে কি কখনো কাউকে মাছের কথা বেছে দিতে দেখো নাই? নাকি তোমাদের হিংসা হচ্ছে? রুমে মাথা নাড়ল, না টুম্পা আপু, মোটেও হিংসা হচ্ছে না। টুম্পা খুব শখ করে ইলিশ মাছ খেতে খেতে বলল, ছোট খালো, এইখানে ভালো আর্ট সাপ্লাই কোথায় পাওয়া যায়? ছোট খালো জিজ্ঞেস করলেন, কী রকম আর্ট সাপ্লাই? আমি আব্বুকে দিয়ে ছবি আঁকানোর চেষ্টা করছিলাম, আব্বু দেখি কিছুতেই আঁকতে চাই না। তাই ভাবছিলাম একটা ইজেল, কয়েকটা ক্যানভাস আর অ্যাক্রেলিক পেইন্ট কিনে দিই। সবগুলো রং থাকলে মনে হয় আঁকতে ইচ্ছে করবে। কোথায় পাওয়া যাবে বলো তো? নিউ মার্কেট। এসবের জন্য নিউ মার্কেট হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। টুম্পা ছোট খালাকে বলল, আমাকে কিন্তু একটু নিউ মার্কেটে নিয়ে যেতে হবে কিন্তু। সুমি বলল, আমিও যাব তোমাদের সাথে। রুমি বলল, আমিও যাব। টুম্পা একবার রুমের দিকে তাকালো, আরেকবার সুমির দিকে তাকিয়ে বলল, আই অ্যাম রিয়েলি সরি। কেন তুমি রিয়েলি সরি? কোথায় আমাদের সবাই মিলে কক্সবাজার রাঙামাটি যাওয়ার কথা, তার বদলে আমরা যাচ্ছি নিউ মার্কেটে রং কিনতে। না টুম্পা আপু, আমার খুব খারাপ লাগছে। তোমাদের সবার সব রকম প্ল্যান আমার জন্য উল্টাপাল্টা হয়ে গেল। সুমি বলল, না টুম্পা আপু, তুমি এরকম বলো না। কক্সবাজার রাঙামাটিতে গেলে আমাদের যে যত আনন্দ হতো, তোমাকে এত খুশি দেখে আমাদের তার থেকে বেশি আনন্দ হচ্ছে। ছোট খালো বললেন, সুমি, কথাটা কিন্তু তুমি ভুল বলো নাই, ঠিকই বলেছ। আমরাও যদি কিছু করতে পারতাম তাহলে আমাদেরও ভালো লাগতো। ছোট খালু, আমাদের জন্য আর কিছু করা লাগবে না আপনার। আমার এই সব সহ্য করছেন সেটাই তো অনেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোট খালা ইলিশ মাছের আরেকটা বড় টুকরো প্লেটে নিয়ে বসালেন। আরে, এই মেয়েটাকে নিয়ে দেখি তো মহা মুশকিল, কথায় কথায় খালি বলে থ্যাংক ইউ। টুম্পা যখন ঘাবড়ে গিয়ে বড় ইজেলটা নিয়ে ঢুকলো, আব্বু একটু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে থাকলেন। টুম্পা বলল, দেখো আব্বু, তোমার জন্য কী নিয়েছি। আব্বুর চোখ যেন চকচক করে উঠল। ইজেলটা ধরে তার উপরে হাত বুলালেন। টুম্পা বগল থেকে ফ্রেম লাগানো ক্যানভাসগুলো নামাতে নামাতে বলল, কয়েক সাইজের ক্যানভাস এনেছি, তোমার যেরকম ইচ্ছে করবে তুমি সেরকমভাবেই আঁকবে। ইজেলের মাঝে মাঝারি রঙের একটা ক্যানভাস লাগিয়ে বলল, এই দেখো আব্বু, কী সুন্দর দেখলে ছবি আঁকার জন্য হাত চুলবুল করে, তাই না আব্বু? আপু কোনো রকম কথা না বলে সাবধানে ক্যানভাসের উপর হাত বুলালেন। টুম্পা তার পিঠ থেকে ক্যানভাসের প্যাকেটটা নামিয়ে ভেতর থেকে অ্যাক্রিলিক রঙগুলো বের করে বলল, 12টা রঙের একটা সেট এনেছি, ইন্ডিয়ান। দোকানদার বলেছে কোয়ালিটি না কি ভালোই, সবাই এগুলো নাকি ব্যবহার করে। জার্মান রঙগুলোর অনেক বেশি দাম। টুম্পা 4টা আলাদা সাইজের তুলি বের করে বলল, আপু, এই তুলিগুলো এনেছি তোমার জন্য, কাজে লাগবে না? আব্বু তুলিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, কোনো কথা বললেন না। টুম্পা ইজালটা টেনে জানালার কাছে গিয়ে পর্দাটা টেনে দিয়ে ঘরের ভেতর এক ঝলক আলো ঢুকে পড়ল। আব্বু হাত দিয়ে চোখ আড়াল করে 2 পা পিছিয়ে গিয়ে একটা ভয়ের মতো শব্দ করে করলেন। টুম্পা বলল, কি হয়েছে? জানালাটা বন্ধ কর, কেউ দেখে ফেলবে। কেন? কোনো ক্ষতি নেই তো। কেউ দেখবে না আব্বু, দেখলেও তো কোনো ক্ষতি হবে না। টুম্পা শান্ত গলায় বলল, আব্বু, তুমি তো খুব স্মার্ট একজন মানুষ, তাই না আব্বু? কেন? তুমি আগে বলো তুমি স্মার্ট মানুষ কি না। যদি স্মার্ট না হতে তাহলে কি তুমি এত বড় আর্টিস্ট হতে পারতে, এত কম বয়সে জাতীয় পুরস্কার পেতে? বলো বলো। এর সাথে স্মার্ট হবার তো কোনো সম্পর্ক নেই। আছে। টুম্পা মাথা নাড়ল, বলল, সম্পর্ক আছে। তোমার একটা জিনিস বুঝতে হবে। কি জিনিস? একটা অসুখ আছে না যেটার নাম ক্রিস্টোফেনিয়া, খুব ভয়ঙ্কর অসুখ। যে অসুখটা নিয়ে বা
বাঁচা শিখতে হবে। আব্বুকে কেমন জানি অসহায় দেখালো, মাথা নেড়ে বলল, টুম্পা, তোর কোনো কথা আমি বুঝতে পারছি না। তুমি সবসময় তো আমাকে বলো না যে সিআইএ মার্ডার করতে আসছে। তুমি নিশ্চয়ই মাঝে মাঝে তাদের দেখতে পাও না? হ্যাঁ, দেখতে না পেলে কি কখনো বলতাম নাকি? তোমার এখন বুঝতে হবে আসলে তারা নাই। তোমার তাদের দেখার পাওয়ারটাই হচ্ছে তো তোমার অসুখ। তোমার স্কিজোফ্রেনিয়া আছে বলেই তুমি সেটা দেখো, সেটাই তোমার অসুখ। তুই কি বলছিস? আবোল তাবোল? আমি আবোল তাবোল বলছি না আব্বু, একেবারেই সত্যি কথা বলছি। তুমি যখন দেখবে কোনো সিআইএ তোমাকে মার্ডার করতে আসছো, তখন তুমি নিজেকে বলবে আসলে এরা মিথ্যা। আমি এদের দেখতে পাচ্ছি কিন্তু ওরা মিথ্যা। আমার স্কিজোফ্রেনিয়া আছে বলে আমি এদেরকে দেখি, মিথ্যা মিথ্যা দেখি। আব্বু অবাক হয়ে টুম্পার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা আব্বুর হাত ধরে বলল, আব্বু, আমি তোমার মেয়ে, তোমাকে আমি অসম্ভব ভালোবাসি, অসম্ভব অসম্ভব ভালোবাসি। আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলবো? টুম্পা মাথা নাড়লেন। আব্বু মাথা নাড়লেন, বললেন, না। তাহলে? তাহলে কোনো কথা না বলে টুম্পার দিকে নিঃশব্দে তাকিয়ে থাকেন। টুম্পা বলল, আব্বু, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি চাই তুমি আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যাও, হাসো, কথা বলো, ঘর থেকে বের হও, সবার সাথে বেড়াতে যাও, সবচেয়ে বড় কথা তুমি আবার ছবি আঁকা শুরু করো। আব্বু একটা নিঃশ্বাস ফেললেন। টুম্পা আব্বুকে হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমি জানি তুমি পারবে, তুমি পারবেই পারবে, তুমি চেষ্টা করো, তাহলে অবশ্যই তুমি পারবে। এই নাও তুলিটা ধরো। টুম্পা আব্বুর হাতে তুলিটা ধরিয়ে দিয়ে বলল, বলো তুমি আমাকে আগে যে তুমি কোন রঙটা নেবে, তার বলো আমাকে। আব্বু কিছু বললেন না, শুধু তুলির আর সাদা ক্যানভাসের দিকে তাকিয়ে থেকে বললেন, ক্যানভাসে আঁকার আগে সেটা মাথার ভেতরে আঁকতে হয়, ছবিটার কথা ভাবতে হয়। টুম্পা উজ্জ্বল মুখে বলল, তুমি সেটা ভাবো আব্বু, আমি তো সেটাই চাই। সেটার জন্য তো সময় লাগে। সময় নাও আব্বু, তোমার যত সময় লাগে তুমি তত সময় নাও, আমি তোমাকে তাড়াহুড়ো করাবো না। আব্বু তখন ক্যানভাসটার দিকে তাকিয়ে রইলেন। টুম্পা দেখলো তার আব্বুর চোখ জ্বলজ্বল করছে, ভুরুগুলো কুঁচকে আছে, দেখে মনে হচ্ছে তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। টুম্পা ঠিক বুঝতে পারলো না সে কি না জেনে তার আব্বুকে কোনো বিপদের মাঝে ঠেলে দিচ্ছে। আব্বু অনেকক্ষণ ক্যানভাসের সামনে দাঁড়িয়ে থেকে রইলেন এবং একটা নিঃশ্বাস ফেলে তার বিছানায় বসে পড়লেন। পারছি না। আব্বুর মুখ দেখে টুম্পার খুব মায়া হলো। টুম্পা বলল, থাক আব্বু, আজ থাক, যখন ইচ্ছে করবে তখন তুমি আঁকবে। আব্বু আবার আরেকটা নিঃশ্বাস ফেললো, আগেরটার থেকেও বড়। তারপর বললেন, আমি মনে হয় আর কোনোদিনই ছবি আঁকতে পারবো না। কেন এরকম কথা বলছো? কতদিন আমি ছবি আঁকি না জানিস? জোর করে কি আঁকানো চাই? ঠিক আছে, আমি তোমাকে জোর করে আঁকাবো না, যেদিন তোমার ইচ্ছা করবে সেদিনই আঁকবে। এখন চলো আমরা বাইরে হেঁটে আসি। আব্বু চোখ বড় বড় করে বললেন, হেঁটে আসি বাইরে? হ্যাঁ, তুমি কি সারা জীবন ঘরে বসে থাকবে নাকি দরজা বন্ধ করে এভাবে? তোমার কি ঘর থেকে বের হতে হবে না? কিন্তু আমি কিন্তু আজ তোমার কোনো কিন্তু শুনবো না। চলো আমার সাথে একটু হেঁটে আসি, তারপর কোনো ফাস্টফুডের দোকানে বসে আমরা খাবো, বাবা আর মেয়ের নিরিবিলি লাঞ্চ। আব্বু আবার বললেন, কিন্তু? কোনো কিন্তু না আব্বু, চলো, ঘর থেকে বের হলেই তুমি দেখবে আসলে তোমার সব ভয় হচ্ছে মিথ্যা। টুম্পা শেষ পর্যন্ত সত্যি সত্যি তার আব্বুকে নিয়ে ঘর থেকে বের হলো। অভ্যেস নেই বলে সিঁড়িতে নামতে গিয়েও আব্বুর রীতিমতো অসুবিধে হচ্ছিল। টুম্পা সাবধানে তার আব্বুর হাত ধরে নামালো। গেট খুলে বের হওয়ার সময় টুম্পা লক্ষ্য করলো আব্বু অল্প অল্প কাঁদছেন। টুম্পা আব্বুর হাত ধরে রাখে, হাতটি বরফের মতো ঠান্ডা। আব্বুকে ধরে ধরে রাস্তায় নিয়ে আসে। রাস্তার দুই পাশে দোকান, দোকানের ভেতরে মানুষ, ফুটপাত ধরে মানুষ হাঁটছে। রাস্তার রিক্সা, সিএনজি, ক্যাব আর গাড়ির শব্দ করতে করতে যাচ্ছে, সেগুলোর ভেতরে মানুষ। আব্বুকে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষকে আব্বু সন্দেহ করছেন, তাদের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন যে তারা আব্বুকে খুন করতে চায় কিনা। টুম্পা নরম গলায় আব্বুকে বলতে থাকে, বলো আব্বু, তুমি অনেক টেন্সড আপ হয়ে আছো, একটু রিল্যাক্স করো। দেখো, ভয়ের কিছু নেই, ছোট বাচ্চাকে দেখো আব্বু, কত কিউট দেখছো, এইটুকুন